In the name of Allah, the most merciful and most gracious. This is Faiz Islam speaking. I am owner of Grammar Equals Pani YouTube channel and Facebook page. Now I am teaching at Shoaib Model School and College. Viewers, আজকে সবচেয়ে একটি আনন্দের বিষয় একটি আপনাদের নিয়ে এসেছি একটি কন্টেন্ট। সেটা এই কন্টেন্টের মাধ্যমেই আপনাদেরকে জানাতে যাচ্ছি যে ভয়েসের মাধ্যমে আসলে কি কথা বলা সম্ভব কি সম্ভব নয়। তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমি এখানে লিখেছি, দেখতেই পাচ্ছেন আবারও, ভয়েসের মাধ্যমে কথা বলা কি সম্ভব নয়। তার আগে একটা স্ট্রাকচার রয়েছে, সেটা দেখুন। এখানে পি ফর প্যাসিভ, পি ফর প্যাসিভ, এস ফর সাবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ মানে অলস, প্যাসিভ মানে নিষ্ক্রিয়, সাবজেক্ট মানে হচ্ছে কি কর্তা, মানে অর্থ কি প্যাসিভ সেন্স, নিষ্ক্রিয় বা অলস কর্তা। বিভাগ বলতে এম ইস আর ওয়াজ ওয়ার বি বিন বিন, এই আটটি হচ্ছে বিভাগ। ভি থ্রি কি? ভি থ্রি বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে বোঝানো হয়। আর এক্সটেনশন অর্থ কি? অতিরিক্ত। ভিউয়ার্স, আমরা এখানে একটা বড় সমস্যার মধ্যে পড়ি। কি রকম? আমরা একটা বাক্যের মাধ্যমে প্রমাণ নেই। আমটি এখন খাওয়া হবে। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে এইরকম সেন্টেন্স দিয়ে চেক করেছি, আসলে তারা এই সেন্টেন্সটা সলভ করতে পারে কিনা বাংলা থেকে ইংলিশ। তা অনেকেই, আমি এমনকি যারা জবের প্রিপারেশন নেয় তাদেরকেও বলেছি, তারাও অনেকে পারেনি। আমরা সচরাচর যে সেন্টেন্সগুলো করি সেটা হচ্ছে আমি আম খাই, আমি ভাত খাই, সে বই পড়ে, এরকম। তাহলে আমটি এখন খাওয়া হবে, এই স্ট্রাকচার ছাড়া ইম্পসিবল। কেনই ইম্পসিবল সেটা আমরা ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ দেখতে পাবো। এখন আমি একটা সেন্টেন্স দেখি, যেমন ইংলিশ উইল বি টট নাও। ইংলিশ এখন শেখানো হবে। কখন শেখানো হবে? এখন। ইংলিশ প্যাসিভ, ইংলিশ কখনো কাজ করতে পারে না। উইল বি, উইলের সাথে বি আছে, বিভার হয়ে গেছে। ইংলিশ উইল বি টট, টিচ এর পাস্ট ফর্ম হলো টট। টিচ অর্থ শেখানো হয়, টট, টিচ, টট, টট। নাও অর্থ এখন। তাহলে এর বাংলা হচ্ছে ইংলিশ এখন শেখানো হবে। এখন আম খাওয়া হবে, তাহলে আমের ইংলিশ কি? ম্যাঙ্গো। তাহলে আমটি এখন খাওয়া হবে। দ্য ম্যাঙ্গো ইজ ইটেন। এখানে আমরা দিব উইল বি, এখানে দিচ্ছি খাওয়া হবে, তাহলে আমরা লিখতে হবে উইল বি। দ্য ম্যাঙ্গো উইল বি ইটেন নাও। আমটি এখন খাওয়া হবে। ইংলিশ উইল বি টট নাও, ইংরেজি এখন শেখা হবে। বাক্যগুলো আমরা এই স্ট্রাকচারে, কারণ এই প্যাসিভ সেন্স আপনাদেরকে, প্যাসিভ অর্থই হচ্ছে সাবজেক্টটা সর্বদাই কি অবস্থায় থাকবে? নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? নিষ্ক্রিয়। তারপর বিভার্ব হবে, তারপর মূল ভার্বের ভিত্তি হবে। এই তিনটা জিনিস আপনাদের মনে থাকলেই আপনাদের সবকিছুই ভালো হবে। তাহলে এই বিষয়গুলো আরো যদি বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের যে ভয়েসের পার্ট 1 এবং পার্ট 2 আপনাদেরকে বিশেষভাবে দেখতে হবে। তাহলে আমাদের আজকের ক্লাসটি আপনাদের কাছে আরো আনন্দমুখর করে তুলবে। এখন আমি যদি বলি এখানে বই বিক্রি করা হয়, তাহলে কি হবে? বুকস আর সোল্ড হিয়ার। সেখানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড দেয়ার। এইরকম ভিউয়ার্স
আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি, যেগুলোতে আমরা অভ্যস্ত নই। এই প্যাসিভ সেন্সে বাংলা সাহিত্যে বা বাংলা বইয়ে আমরা 99% বাক্য দেখতে পাই, কিন্তু আমরা যে এই স্বনান্তর পদ্ধতিতে আছি, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, আমার দ্বারা বই পড়ানো হয়, আমার দ্বারা আমটি খাওয়ানো হয়, এরকম বাক্য আপনার জীবনে কয়টি বলেছেন এই প্যাসিভ হয়েছে? তাহলে আজকে যে আপনারা ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওর স্ট্রাকচারটি আপনারা আসলেই কাজে লাগাবেন, এবং আমরা একটা বাক্য দিয়ে প্রেজেন্ট সেন্সে বলতে পারি, পাস্ট সেন্সে বলতে পারি এবং ফিউচার সেন্সে বলতে পারি। আপনারা এইভাবে ট্রাই করুন, লিখুন, প্র্যাকটিস করুন, কথার মধ্যে ব্যবহার করুন, লেখার মধ্যে ব্যবহার করুন। আই বিলিভ ইনশাআল্লাহ your handwriting will be improved and your speaking also will be improved. নেক্সট ভিডিও ইনশাআল্লাহ এর চেয়ে বেটার হবে, আমি বিশ্বাস করি। আমাদের সাথেই থাকুন, আমাদের পাশেই থাকুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিও, সি ইউ।